রমজানের চাহিদার তুলনায় ৮৯,০০০ লিটার সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে। সরকারের এমন তথ্যের বাস্তবতা নেই বাজারে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও রাজধানীর বাজারগুলোর চাহিদার সামান্যই মিলছে সয়াবিন তেল। ডিলার ও খুচরা দোকানি সবার একই বক্তব্য, কোম্পানিগুলো দিচ্ছে না প্রয়োজনীয় তেল। বিশ্লেষকরা বলছেন সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোই নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোর জবাবদিহিতা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে দেশে ৩ লাখ মেট্রিক টন সয়াবিন তেল চাহিদার বিপরীতে আমদানি হয়েছে ৩,89,০০০ মেট্রিক টন। গত ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। রমজান মাসে ভোজ্য তেলের চাহিদাও ৩ লক্ষ টনের মতো, যার মধ্যে ৩,89,০০০ টনের মতো আমদানি হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে ২৬-২৭ ফেব্রুয়ারি থেকে বাজার ছয়লাভ হবে সয়াবিন তেলে। ২৬-২৭ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাজেই ধরে নেওয়া যায় বাজারে এখন পর্যাপ্ত তেল থাকবে, কিন্তু চাহিদা ও যোগানের অর্থনৈতিক সঙ্গে এখন কাজ করছে না বাজারে। দোকানগুলো অনেকটাই তেল শূন্য। ডিলারে তো হয় না, এখন কোম্পানি কয় সাপ্লাই দিতে আছে, সাপ্লাই কোন জায়গায় দিতে আছে এটাই তো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝতেছি আর কি, মানুষের শুনতেছি যে তেলের দাম বাড়াইলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিলাররা জানান, বারবার চাহিদা জানানো হলেও কোম্পানিগুলো দিচ্ছে না তেল। তারা তো এই কোনো সদুত্তর দিচ্ছে না আমাদেরকে, কোনো সদুত্তর দিচ্ছে আমাদেরকে, বলছে আমাদের যদি ভালো লাগে নেন, না হলে কোনো কথা নাই। অফিসার আমাদেরকে কথা বলতেছে। বিশ্লেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারগুলো এখনো নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোতে আরো দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজার থেকে প্রায় পণ্য উধাও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকেন, আর সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত। আমাদের যেটা মনে হয় আর কি, সেইটা হলো যে এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত। আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এই মার্কেট একই সাথে প্রতিযোগিতামূলকভাবেও কাজ করতে পারে, আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের উপরে বর্তায়। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবারও বাজার তদারকি করছে ভোক্তার টিম। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।